শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ থেকে আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ তোমার দাদা ভাইয়ের নাইট থেকে দিনের ডিউটি হয়ে গেছে। তো আমি উঠেছি 4টের সময়, ওঠার পর মুখ হাত ধুয়েছি, তারপর বাসি কাপড়টা ছেড়ে টিফিনটা বানিয়েছি। আর এখন আমাদের ঘরে কেউ নেই, বিয়ের নিমন্ত্রণ আছে, তো সবাই গেছে নিমন্ত্রণ, বিয়ে বাড়ি। আর ঘরে আমরাই আছি, কারণ সবাই গেলে তো হবে না, তো আমরাই থাকলাম। আর একটা কারণ হচ্ছে তোমার দাদাভাই ডিউটিতে ছুটি পাচ্ছে না, তো তাই জন্যে ঘরে আমরা আছি। আর এখানে আমি টিফিনটা বানানোর পর আমি উঠোনটা ঝাড় দিতে চলে এলাম, কারণ বলে কি বাসি উঠোনে ডিউটিতে বেরোতে না, আমাদের এখানে সবাই বলে, তো তাই জন্য আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। আর এখন তোমার দাদা ভাইকে আমি নাস্তা দিয়ে দিয়েছি, রুটি আর সবজি, ওইটাই খাচ্ছে। আর টিফিনটা আমি প্যাক করে থলিতে ভরে রেখে দিয়েছি। টাইম হলে পরে ডিউটির জন্য বেরোবে, তার আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, আমার ছোট ছেলে এখন ঘুম থেকে উঠলো, আর ওঠার পর আমারটি নিয়ে আসছে, কারণ তোমার দাদা ভাই ডিউটিতে বেরোলো। তারপর আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম ফোনটা নিয়ে, তো দেখলাম ওকে আসতে, তো ওকে একটু আমি ভিডিও করে নিলাম ওরও। তো এবারে চলে এলাম ঘরে। আসার পর আমি বিছানাগুলো সব ভালো করে ঝেড়ে নেব। আর আজ বেডশিটগুলো আমি চেঞ্জ করব না, কারণ বেডশিটগুলো 2 দিন আগে চেঞ্জ করেছিলাম, তো সেইটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। বালিশের কভারগুলো চেঞ্জ করেছি। শুধু কাপড় দিয়ে উপর উপরে ঝেড়ে দেবো। আর আমাকে কমেন্ট করবে, তো ইংরেজি অক্ষর দিয়ে কমেন্ট করো না, কারণ তোমরা বাংলাতেই করছো, কিন্তু আমি ইংরেজি কমেন্টগুলো আমি পড়তে পারি না। তো আমাকে যদিও কমেন্ট করবে, তো বাংলার যে অক্ষরগুলো আছে ওইগুলো দিয়ে আমাকে কমেন্ট করবে, কারণ ইংরেজি অত আমি জানি না, তো তাই জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখানে দেখো, ওই ঘরটা ঝাড়ার পর আমি চলে এলাম এই ঘরে। এগুলো বিছানাগুলো আমি ঝেড়ে নেবো। আর এই ঘরটাতে আমার ভাই আর আমার বড় ছেলে শুই। আর ওরা আজকে জলদি উঠেছে, কারণ আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তো ও শ্বশুর বাড়ি যাবে, তো তাই জন্য সকালে উঠে মুখ হাত ধুয়ে নাস্তা করে ও বেরিয়ে গেছে। তারপর আমি এই কাজগুলো করতে লাগলাম।
এখানে দেখো ঘরগুলো আমার মানে বিছানাগুলো গোছানোর পর ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর মুছে দিয়েছি। তারপর চান টান করার পর আমি এখানে কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, কমেন্ট করলে আমাকে ইংরেজি অক্ষরে করো না, বাংলার যে অক্ষরগুলো আছে ওইগুলো দেখেই আমাকে কমেন্ট করবে। আমি জানি তোমরা ইংরেজি অক্ষর দিয়ে বাংলাতেই লিখছো, কিন্তু আমি পড়তে পারি না, তাই জন্য তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি, কমেন্ট করবে তো বাংলার অক্ষর দিয়ে আমাকে কমেন্ট করবে, ইংরেজি অক্ষর দিয়ে করো না। আর যদি বাংলাতে না পারবে তাহলে হিন্দির যে অক্ষরগুলো আছে ওইগুলো দিয়ে কমেন্ট করবে। আর আমার এটা লজ্জা পাওয়ার কিছুই নেই যে আমি ইংলিশ জানি না। আমি যেটা জানি না আমি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি অত মানে পড়াশোনা করিনি, আর কেন করিনি সেটাও তোমাদেরকে বলবো। তো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে মানে বাংলাতে কমেন্ট করে, ইংরেজিতে করো না, তবে আমি তোমাদের কমেন্টের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এখানে দেখো কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর একটা টপি ছিল, তো টপিটা এখানে আমি দিয়ে দেবো দেওয়ালের ওপরে, কারণ টাঙানাতে দিলে টপিটা মানে হাওয়া দিচ্ছে তো না পড়ে যাবে, তো তাই জন্য এই দেওয়ালটাতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ঘরে চলে এলাম। আর আসার পর এখানে আমি নাস্তা নিয়ে বসে গেছি, রুটি চা আছে আর সবজি আছে, তো সবজিটা আমি বাদ দিয়ে দিয়েছি, খাইনি এখন। আর চা আর এখানে বিস্কুট খাচ্ছি আর রুটি আছে, আর উনানে আমি ডাল চাপিয়ে দিয়েছি, কারণ ভাত আর সবজি আগে মানে সকালে বানিয়ে নিয়েছিলাম, আর ডালটাই শুধু বাকি ছিল, তো এখানে আমি ডালটা চাপিয়ে দিয়েছি উনানের ওপরে। তো রান্না করা হয়ে গেছে, আর ঘরে আমাদের এমনিতেও কেউ নেই, তো ভালো লাগছিল না, তো তাই জন্য আমরা দুজনে এসে বাড়ি দিকে বসেছিলাম। আর ছেলে একটা গাড়ি নিয়ে গেছিলো, তো ওইটা দিয়ে ও খেলা করছিল, ওইটা জিজ্ঞাসা করছিল যে কখন সবাই আসবে। তো এবারে বিয়ে বাড়ি গেছে, তো জানি না কখন আসবে। রান্না করেছি কিন্তু এখনও কেউ মানে খাবার খায়নি। আমি, আমার বড় ছেলে আর ছোটো ছেলে তিনজনাই আছি, আর তোমার দাদাভাই এখন ডিউটি গেছে, তো ফিরবে রাতে। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন করিনি, পরে করব। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, যেটা বলি, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে, আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।